রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে ওই পর্যায়ের যে আল্লাহ ইভেন ডাজন্ট অ্যাড্রেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই হিজ নেম উইদাউট এনি অ্যাট্রিবিউটস। ওনার মর্যাদাটা ওই লেভেলের। এন্ড ওই আয়াতগুলি দিয়ে এটাও প্রমাণ করে দিচ্ছে যে হি ইজ অনলি এ হিউম্যান বিইং এন্ড এ মেসেঞ্জার অফ আল্লাহ, বিকজ দেয়ার ইজ নোবডি ইউ ক্যান কম্পেয়ার উইথ আল্লাহ, বিকজ দেয়ার ওয়াজ এ চান্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদায় দিয়েছেন যে ওনাকে উপাসনা করাটা খুব ইজি ছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওই মর্যাদায় দেন নাই কোরআনে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে তো একটা জনগোষ্ঠী গড বলে জানে, পার্টনার অফ দ্য গড বলে জানে, মানে শরীক করে ফেলছে, এমন পর্যায়ে ওনারা নিয়ে গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল। এই জন্য আল্লাহ প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছে হু ইজ রাসূল, হি ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট, দেয়ার উইল বি নো কোয়েশ্চেন। ওনাকে ফলো করা, ওনাকে ভালোবাসা, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, বাট হি ইজ আ হিউম্যান বিইং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তার বয়স তো তখন 40 বছর বয়স। এর আগে উনি ওই সমাজের একজন সবচেয়ে সত্যবাদী, সিনসিয়ার, ন্যায়পরায়ণ, কোমল মনের অধিকারী, রিজিড ক্যারেক্টারের অধিকারী লোক হিসাবে পরিচিত। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু সে তো কারো পিতা, কারো পুত্র, কারো ভাতিজা, কারো বন্ধু, কারো স্বামী, এটাও তো সত্যি। তার চাচা তো তাকে প্রফেট হিসেবে চিনে না, তার চাচা তো এই মোহাম্মদ কাম হিয়ার, তার বন্ধুরা তো তাকে মোহাম্মদ বলেই ডাকে, কেউ তো জানে না সে নবী। আর তার স্ত্রী তো তাকে নবী জানে না, তাকে যেইভাবে ডাকার থাকে সেইভাবেই ডাকে। কিন্তু এই নবুয়ত কি করলো? এই নবুয়ত প্রাপ্তির পরে তার মর্যাদা কোথায় গেল তারা বুঝতে পারলো। তারা কেউ কিন্তু তাকে আর মোহাম্মদ বলে ডাকে না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যত হাদিস এসছে উনি তো চাচা, কোথাও কিন্তু বলেন আমার ভাতিজা এই কথা বলেছে, কোনো হাদিসের মধ্যে পাবেন না, কোনো হাদিসে পাবেন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আমার স্বামী এই কথা বলেছে, বা অন্য স্ত্রীরা বলছে। হাদিস তো ওনাদের মাধ্যমে থেকেই তো সব আসছে, হাদিস কোথাও পাওয়া যাবে না। কোনো বন্ধুরা এরকম বলছে সেটা পাওয়া যাবে না। মাই ফ্রেন্ড মোহাম্মদ সেইড দ্যাট, নো। ওরা কি বলে? যে কোনো হাদিস আপনি পড়লেই বুঝতে পারবেন কি বলে। কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ শুধু বলে না, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে প্রায় 1/4 অফ দ্য হাদিস বর্ণনা আসছে। একটা জায়গা তো কেউ পাবে না যে উনি বলছে আমার স্বামী এটা বলছে, নো। ওনার মর্যাদাটা ওই লেভেলে চলে গেছে এবং ওনার রেসপেক্ট ওই লেভেলে করতে হয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট অফ দ্য হাজবেন্ড। কোন ওয়াইফের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভালোবাসার বিষয়ে, ওয়াইফকে ভালোবাসা, রেসপেক্টের বিষয়ে, কেয়ার করার বিষয়ে কোনো রকমের কমপ্লেইন কেউ কোনোদিন পায়নি। বাট দে ইউজ টু অ্যাড্রেস হিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, নাথিং এলস, নো নেম। ইট ইজ এ ন্যাচারাল কনসিকুয়েন্স অফ আল্লাহ's giving him the honor.